আমরা ওই মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, তাহলে আমাদের কোনো ইবাদত কাজে লাগবে? লাগবে? বলেন, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, বলেন সবাই বলেন, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আবার যেদিন কেউ রবে না, বলেন আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, থাকবে আমার আল্লাহ পাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে। মনে করেন দুনিয়ার মানুষ, আপনি একবারই কাজ করতেছেন, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন আপনি কাজ করতেছেন। 15 দিনের ভিতরে আপনার 1 দিন, 2 দিন, 3 দিন, মনে করেন কালকের 1 বেলা, আবার পরের দিনও 1 বেলা, আবার 2 দিন পরে 1 বেলা। দেখবেন হঠাৎ করে ওই যে মালিকের কাজ করতেছেন, মালিক বলবে তুমি যে দৈনিক একবেলা কাজ করতেছো, একদিন আসো একদিন আসো না, তোমার এগুলা ঠিক না, যাও তোমার লাগবে না। তারাইয়া দেবে কি দেবে না? কথা কয় না, দেবে কি দেবে না? দেবে না? দেবে না? এবার যদি কাজ করে, আপনি দেখলেন 15 দিন বদলি দিলেন, 15 দিন বদলি দেওয়ার পরে দেখলেন আপনার 5 দিন আপনার নাগা। কয়দিন? এই 5 দিনের বেতন দেবে? কথা কয় না, দেবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, বন্ধু নাই, বান্ধব নাই, দরদি নাই, তোমার মায়ের উদরে পাঠাইলাম। আস্তে আস্তে বড় হইলা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, আস্তে আস্তে বড় হইলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে চিনলা না, আল্লাহর কথা ভুলে গেলা, নামাজও পড়লা না, রোজাও রাখলা না, আমি আল্লাহর কথা স্মরণ করলা না। রে মানুষ, আমি আল্লাহ কি তোর আপন ছিলাম না? আমি আল্লাহকে ভুলিয়া গেলি, কার মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেলি। ও দুনিয়ার মানুষ, আমি তোর খানায়, আমি তোর খানা মার দেই নাই, আমি তোরে ভালো রাখছি, সুস্থ রাখছি, সবল রাখছি, আমি তোর কোনোটাই ত্রুটি করি নাই। হাজার অপরাধ করা সত্ত্বেও দুনিয়ার মানুষ ইচ্ছে মতো ঘোরো, আমি আল্লাহ তোর হাজার অপরাধ গোপন রাইখা লোক সমাজে তোমাকে ঘৃণিত করি নাই, লাঞ্ছিত করি নাই, অপমানিত করি নাই। আমি আল্লাহ তোমারে কত দয়া দেখাইলাম, কত মায়া দেখাইলাম, আর কার মায়ায় পড়ে তুমি আমাকে ভুলে গেলা। আবার শুক্রবার দিন, জুমার দিন মসজিদে গেলাম, মসজিদের দুয়ার খোলা, কোন একটা দারোয়ান নাই, সামনে কোনো বডিগার্ড নাই, দরখাস্ত করা লাগে না, ইচ্ছা মতো ঢুইকা গেলা। তোমার কি একটু মায়া লাগে না যে আল্লাহ তোমাকে এত কিছু দিল, এত শক্তি দিল, আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহকে কেমন করে ভুলে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাকে আমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি। এক ডাক্তার, বিশেষ একজন বড় ডাক্তার, তিনি কি করলেন, হঠাৎ করে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে।
কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর তিনি মাদ্রাজ যায় না, ওরকম টাকা আলার যায় না, গেলেন দূরে দূরে যাইতে লাগলেন। যাওয়ার পরে বাড়িতে আসলেন। এখন ডাক্তার তো কিডনিটা বদল করে দিয়েছে। উনি ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ছেলেরা আমার কাছে আসো, আমি একজন বড় ডাক্তার, আমার সে বড় ডাক্তার আর কেউ নাই, শোনো। কিন্তু ডাক্তার বলে দিল, আমি জোরে হাঁটতে পারবো না, জোরে দৌড়াইতেও পারবো না, জোরে কাশি দিতেও পারবো না। আর যে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিল, যে আল্লাহর দেওয়া কিডনি আমি ব্যবহার করলাম, ইচ্ছা মতো লাফ দিলাম, ইচ্ছা মতো দৌড়াইলাম, সর্বদিকে ঘুরলাম, একদিনও কেউ বললো না আস্তে দৌড় দাও, আস্তে লাফ দাও, জোরে কাশি দিও না। এই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তো আমি এখানে এতটুকুই বলার জন্য এনেছি যে আমরা যেই মুর্শিদের দরবারে এসেছি, আমরা এই মুর্শিদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাবা মায়ের খেদমত করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিক পথে থেকে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলি আমিন।